আমরা পৌঁছে গেছি ডাহাপাড়া ধাম বা ডাহাপাড়া বিখ্যাত জগৎবন্ধু ধামে। এটি শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম, যে আশ্রম মুর্শিদাবাদের লালবাগের পাশে ডাহাপাড়াতে অবস্থিত। আমরা সেই বিখ্যাত ডাহাপাড়া ধাম আশ্রম বা জগৎবন্ধু আশ্রমের মুখ্য প্রবেশদ্বারের কাছে পৌঁছে গেছি। মহাসপ্তমীর পুণ্যপ্রভাতে আমরা রয়েছি ডাহাপাড়া হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধরণ আশ্রম, যা ডাহাপাড়া জগৎবন্ধু ধাম বলে সুপ্রসিদ্ধ। আমরা সেই ডাহাপাড়া ধাম বা ডাহাপাড়া হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধরণ আশ্রমের সামনে। জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন। বৈষ্ণব ধর্মীয় কীর্তন, সঙ্গীত রচনা ও পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। আমরা সেই জগৎবন্ধু সুন্দরের আশ্রমের সামনে, চলুন আশ্রমের ভেতরে প্রবেশ করি। মহাসপ্তমীর পুণ্যপ্রভাতে আমরা মুর্শিদাবাদের বেশ কিছু বিখ্যাত দর্শনীয় স্থান পরিদর্শনে বেরিয়েছিলাম এবং আমরা প্রথমে গেছিলাম 51 সতীপীঠের অন্যতম প্রধান সেই বিখ্যাত কিরিটেশ্বরী মন্দিরে, যেখানে আমরা মাতা বিমলা এবং ভৈরব সম্বর্তককে দর্শন করেছি। এবং কিরিটেশ্বরী মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে বিখ্যাত ডাহাপাড়া আশ্রম। ডাহাপাড়া, যা মুর্শিদাবাদের লালবাগ সংলগ্ন এক ছোট্ট প্রান্তিক জনপদ, এবং এই স্থান তার ডাহাপাড়া আশ্রম বা জগৎবন্ধু আশ্রমের জন্য সমগ্র বিশ্বে সুপরিচিত। আমরা এখন রয়েছি সেই ডাহাপাড়া ধাম বা ডাহাপাড়া আশ্রম বা জগৎবন্ধু সুন্দরের আশ্রমের সামনে। জগৎবন্ধু সুন্দর, যিনি একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। তার পিতা দীননাথ চক্রবর্তী এবং মাতা বামাসুন্দরী দেবী। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের জন্যই তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেছিলেন। বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ, রচনা ও পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। সেই জগৎবন্ধু সুন্দরের আশ্রম, সেই জগৎবন্ধু ধাম, ডাহাপাড়া আশ্রম বা ডাহাপাড়া ধাম বলে যা পরিচিত, আমরা সেই জগৎবন্ধু আশ্রমে আমরা জগৎবন্ধু সুন্দরের মূল
আশ্রমের ভেতরে যে নাট মন্দির, সেই নাট মন্দিরে এটি হচ্ছে জগৎবন্ধু সুন্দরের যে মূল আশ্রম, তার নাট মন্দির। এখানে প্রতিদিন প্রার্থনা হয়, সেই প্রার্থনা স্থল। চলুন এবার বাকি আশ্রমটা একটু ঘুরে দেখি। এটি জগৎবন্ধুর ভজন মন্দির, এখানে ভজনা করা হয়। দেখুন ডাহাপাড়া ধামের পুরাতন মন্দির, শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রতিকৃতি। দেখুন দেখুন জগৎবন্ধু আশ্রমের ভেতরে পঞ্চবটী বা সমাধিস্থল। আমরা সেই পঞ্চবটির ভেতরে, এখানে বিভিন্ন বৈষ্ণব সন্তদেরকে সমাহিত করা হয়েছে। দেখতেই পাচ্ছেন একাধিক সমাধি এখানে রয়েছে। এটি শ্রী বন্ধু কিশোর দাস ব্রহ্মচারীজির শ্রীদেহ। এখানে শ্রীমৎ গোপীবন্ধু দাস ব্রহ্মচারীর শ্রীদেহ। শ্রী শ্রী বন্ধু সুন্দরের সমাধি। আমি দাঁড়িয়ে রয়েছি ডাহাপাড়া জগৎবন্ধু ধামের বিখ্যাত পঞ্চবটিতে। এই পঞ্চবটি ডাহাপাড়া জগৎবন্ধু ধাম যে আশ্রম, সেই আশ্রমের একদম শেষে অবস্থিত, অর্থাৎ মূল আশ্রমের একদম শেষে এই পঞ্চবটি অবস্থিত। এই পঞ্চবটি জগৎবন্ধু ধামের সমাধিস্থল। জগৎবন্ধু ধাম আশ্রমেতে যে সমস্ত সন্ন্যাসীরা জীবন অতিবাহিত করেন, তাদের মৃত্যুর পরে তাদের নশ্বর দেহকে এখানে সমাহিত করা হয় সেই বিখ্যাত পঞ্চবটিতে। বিখ্যাত পঞ্চবটি জগৎবন্ধু ধামের সমাধিক্ষেত্র। এবং এটি হচ্ছে প্রার্থনা মন্দির জগৎবন্ধু ধামের। এই যে দেখতে পাচ্ছেন, আমরা পঞ্চবটি থেকে বেরোলাম এবং এটি হচ্ছে জগৎবন্ধু আশ্রমের যে প্রার্থনা গৃহ, সেই প্রার্থনা গৃহ। এখানে সন্ন্যাসীদের বাসস্থান। এবং দেখুন ছোট্ট সুন্দর একটা পুষ্করিণী, এবং তাতে অনেক পদ্ম ফুটে রয়েছে। ডাহাপাড়া জগৎবন্ধু ধামের ভেতরে দেখুন, এগুলি সমস্ত সন্ন্যাসীদের আশ্রয়স্থল। এটি শ্রীধামের গ্রন্থাগার, যেখানে
জগৎবন্ধুর উপরে বিভিন্ন বই পাওয়া যায় এবং জগৎবন্ধু ধামের পুষ্করিণী খুব সুন্দর করে ওইদিকে জগৎবন্ধু ধামের আর একটি প্রবেশের দরজা, ওই দিক থেকেও প্রবেশ করা যায় এবং এই যে সামনে দেখতেই পাচ্ছেন এটি জগৎবন্ধু ধামে যারা রাত্রিবাস করেন, বাইরে থেকে যারা জগৎবন্ধু ধামে এসে রাত্রিবাস করতে চান তাদের থাকার ব্যবস্থা এবং এই সুন্দর পুষ্করিণীটি এবং ওইদিকেও একাধিক থাকার ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর এই এখানে এলে এমনিতেই মন শান্ত হয়ে যাবে। এখানে এলে এইখানে চুপচাপ বসলে এমনি তোমার 1 ঘন্টা কেটে যাবে। দেখুন মহাপ্রসাদের কুপন দেওয়ার সময় সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত। এই সময় যদি আপনারা কুপন সংগ্রহ করেন তাহলে জগৎবন্ধু ধামের অসাধারণ যে প্রসাদ সেই প্রসাদ আপনারা পেতে সক্ষম হবেন। এবং দেখুন শ্রী শ্রী জগৎবন্ধু সেবা সমিতি, এখানে আপনারা এই ধাম কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য অর্থ সাহায্য করতে পারেন। এবং মহাপ্রসাদে কুপন দেওয়ার সময় 10:30 থেকে 11টা। চলুন এবারে একবার নাট মন্দিরটাকে দর্শন করে নিই। আমরা এখন রয়েছি ডাহাপাড়ার বিখ্যাত জগৎবন্ধু আশ্রমে। জগৎবন্ধু ধাম বা ডাহাপাড়া জগৎবন্ধু আশ্রম আন্তর্জাতিকভাবে পরিচিত। এটি জগৎবন্ধু ধামের নাট মন্দির। আমরা সেই নাট মন্দিরে অপূর্ব সুন্দর এই আশ্রমের প্রাকৃতিক পরিবেশ, বিশাল জায়গা জুড়ে এই আশ্রম এবং চতুর্দিকে দেখতেই পাচ্ছেন বাগান করা রয়েছে। আশ্রমে ভক্তদের থাকার জন্য একাধিক গৃহ নির্মাণ করা আছে যেখানে ভক্তরা থাকতে পারেন। ভক্তদের থাকার জায়গা, এখানে ভক্তরা রাত্রিবাস করতে পারেন। আসুন এই আশ্রমেতে অর্থাৎ জগৎবন্ধু ধামেতে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের থাকার খাওয়ার ব্যবস্থা তো আমি বললাম, প্রসাদী কুপনের মাধ্যমে আপনারা সেই প্রসাদ পেতে পারেন। আর থাকার যে ব্যবস্থা সেই সম্পর্কে একটু জেনে নিই। নমস্কার। হ্যাঁ দাদা, আপনার নাম কি? মঙ্গলময় চৌধুরী। আচ্ছা, মঙ্গলময় চৌধুরী দাদার কাছ থেকে আমরা একটু জেনে নেব যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই আবাসস্থল যেখানে ভক্তরা থাকেন, এখানে যদি দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তারা কিভাবে এখানে থাকার তারা অনুমতি পাবে, যদি একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ, এখানে যদি কোনো পরিচিতি কিছু থাকে, কোনো গুরুদেব যারা এখানে থাকে গুরুদেব, তাদের কাছে কোনো পরিচিতি, মানে আজকে ধরেন যে বিহার হোক, উড়িষ্যা হোক, বা হয়তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা হোক, যারা যেখান থেকে আসুক তাদের একটা প্রুফ পরিচিতি থাকলে এরা থাকতে দেবে। মানে এই আশ্রমের সঙ্গে পূর্ব পরিচিত যে কেউ সেখানে থাকতে পারে। আচ্ছা, এখানে থাকার জন্য কোনো অর্থ আলাদা করে লাগে না? কেউ যদি স্বইচ্ছায় ডোনেট করে সে তো অন্য বিষয়, কিন্তু এমনিতে থাকার জন্য কি কোনো অর্থ লাগে? কোনো অর্থ লাগে না। এটা সম্পূর্ণ প্রণামী হিসেবে যে যা দক্ষিণা হিসেবে সাম্মানিক দক্ষিণা দেবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ইচ্ছার উপরে। কিন্তু এইখানে থাকার জন্য মানে ভক্তরা এখানে থাকার জন্য তাদের কোনো রকম আলাদা করে কোনো রকম অর্থমূল্য দিতে হয় না। ধন্যবাদ দাদা এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। নমস্কার।